মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবার প্রথমেই দেখো দুধটা ভালো করে ফুটছে সেটা দেখাচ্ছি। মানে দুধ বসিয়ে দিয়েছি। তো এই দুধের মধ্যে আমি একটু মাখা সন্দেশটা তৈরি করে নেব। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এর মধ্যে এবার যে ছানাটাকে কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেবো। হাত দিয়ে একটু করে এই ছানাটার এই কালারটা এসছে। আমি ছানাটা যখন কাটাই তার আগে দুধটাকে চিনি দিয়ে ভালো করে জ্বালিয়েছিলাম। জ্বালানোতে দুধটা একটু এই যে দেখো একটু লেগে লেগে ভাব হয়েছে, সেই দুধে আবার ছানা করেছি। তো এইভাবে করে দেখবা, তোমার গুড়ের প্রয়োজন হবে না তোমাদের। গুড় ছাড়াই একটা সুন্দর নলেন গুড়ের কালার চলে আসবে। পুর বলো, মাখা সন্দেশ বলো, যে কোনো কিছুতে, বা কালাকাঁদ বলো। এই ইয়েগুলো একটু যেগুলো লেগে লেগে হয়েছে সেগুলো ফেলে দিলেই হয়। এখানে ১ চামচ ময়দা দিয়ে দিয়েছি। পুরো এটা আমার তৈরি হয়ে গেছে মাখা সন্দেশটা। এবার মাখা সন্দেশটা আমি একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ততক্ষণ এখানে আমি এই যে জল বসিয়ে দিয়েছি। জলে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দেখো বলক চলে এসেছে। যার যতটা জিনিস নেবা সেই আন্দাজে জলটা নেবা। আমি আজকে দুধ পুলি করব। আর এই দুধ পুলির এই নিয়ম যে এরকম ফুটন্ত জলে চালের গুঁড়িটা করতে হয়। আর এই চালের গুঁড়িটা আমি কিন্তু ঘরে তৈরি করে নিয়েছি, কেনাটা না, সেদ্ধ ঘরে। সেদ্ধ মানে আমরা যে চালের ভাত খাই সেই চাল দিয়ে করেছি। ঘরে করলে জিনিসটা একটু ভালো হয়। বাজার থেকে তুমি যদি বলো সেদ্ধ চাল বলে, ওরা আতপ চালই দেয়। সেই কারণে ভাবলাম ঘরেই করে নিই। জলটা একটু বেশি হয়ে গেছে। পুরটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। এই পুর বলছি, ইয়েটা চালের যে লেচি কাটবো। এবার আমি এটা খানিকটা তুলে নিলাম, নিয়ে এবার বাদবাকিটা ঢাকা দিয়ে রাখছি, নাহলে এটা ঠান্ডা হাওয়াটা পেলে একদম পুরো শক্ত হয়ে যাবে, এটা আর বানাতে পারবো না। ভালো করে একটু মেখে নিচ্ছি। আরেকটা থালায় আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই দেখো একটা বাটির শেপ দিয়ে করে নিচ্ছি। ওটা এইভাবে মুড়ে দিচ্ছি। অনেকে আরো অনেক রকম ডিজাইন জানো, বা অনেকে ওই যে কিনতে পাওয়া যায়, ছাঁচের মধ্যেও করে নেয়। আমি হাতে করারই চেষ্টা করছি।
খুব সিম্পল, কোনো ঝামেলা খুব একটা নেই। চারটে তোমাদেরকে দেখানোর পর বাদবাকি সবটা একইভাবে করে নেব। সবগুলো আমার হয়ে গেছে, এই যে দেখো। খুব ভালো করে পারিনি, যেটুকুনি পেরেছি আমি করেছি, করার চেষ্টা। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা ভালো করে ফুটুক। যার যতটুকু লাগবে সে ততটুকু বানাবে। দুধটা ভালোভাবে বলক চলে এসছে, এর মধ্যে গুড় দিয়ে দিলাম। যে বাটিটার মধ্যে রেখেছিলাম গুড়টা, সে বাটিটা একদম ইয়ে করে দিয়ে দিলাম। পিঠেগুলো যে বানিয়ে রেখেছিলাম সে পিঠেটা দিয়ে দিচ্ছি। হয়তো ভাববে এখন তো পিঠের ইয়ে চলেই গেছে প্রায়, তো এখন কেন দেখাচ্ছি? এটা আমার আগেই শুট করা ছিল, তো নিজেদের বাড়ির কিছু সমস্যা, প্রবলেমের জন্য, আমার নিজের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি এখনো ছাড়তে পারিনি। অনেকদিন ভিডিও দিতে পারি না। এক এক করে সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমার মোটামুটি এটা ভালোভাবে হয়ে গেছে দুধ পুলিটা।
গ্যাসটা বন্ধ করে দেবো। আমার দুধ পুলি কিন্তু কমপ্লিট নলেন গুড়ের।